নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের কাছে শেয়ার করব বেলের আইসক্রিম। অনেক সময় কিন্তু আইসক্রিম বানানোর পরে ফ্রিজে দিয়ে জমানোর পরে বাইরে বের করার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যায়। আর এইটা কিভাবে বানালে সঙ্গে সঙ্গে নরম না হয়ে যায় সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই আইসক্রিমটা বানানোর পরে বাচ্চাদেরও কিন্তু খুবই খেতে মন চাইবে আমি যেভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখবেন। এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে আইসক্রিমটা বানাবো। বেলটা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা নড়া নিয়েছি বেলটা ফাটানোর জন্য, এতটাই শক্ত, দেখি কিরকম বেলটা আগে। অনেক কষ্টের পরে বেলটা ভাঙতে পারলাম। এই হাফ নেব, এত বড় বেলটা পুরোটাই লাগবে না, হাফ বেল নিলেই আমার হয়ে যাবে আইসক্রিমটা বানানো। আর এমনভাবে বানাবো না, খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়েওছি আগে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে কিন্তু। আর এই গরমের সময় তো একদম কথাই হবে না। বেলটা দারুণ মিষ্টি, কিন্তু আইসক্রিম বানালে কিন্তু ভালোই লাগবে খেতে। এই বেলের মধ্যে অল্প করে জল দেবো, একদম অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে এই বেলের পিউরিটা বের করে নেব। একটা ছাঁকনি দিয়ে এইভাবে বেলের এই পিউরিটা বের করে নেব। তাহলে উপরে যে দানা বা এই আঁশাশ মতো যেটা থাকে সুতোর মতো, এগুলো তাহলে আর থাকবে না। এরকমভাবে করে নেব। কত সুন্দর বেরিয়ে যাচ্ছে, এতটা বেলের পিউরি বেরিয়েছে। আর এই যে দানা আর এই যে আঁশাশ মতন এইগুলোই ফেলে দেবো, এগুলো আর লাগবে না। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। দুধটা আগে দিয়ে জাল করে নিয়েছি। এবার আমি এই দুধটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটা বাটির মাপ করে এই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এটা চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবো আগে। একদম সামান্য পরিমাণে সেকারিন দিয়ে দেবো। এই সেকারিনটা দেওয়ার পরে কিন্তু এই আইসক্রিমটা বেশিক্ষণ কিন্তু বাইরে বের করে রাখলে অনেক সময় কিন্তু জল হয়ে যায়, সেটা আর হবে না। আইসক্রিমটা একটু শক্ত থাকবে। হালকা করে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার বেলটা দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি, এলাচগুলো একটু ফাটিয়ে নেব। এবার এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু ফ্লেভারের জন্য দিলাম। এলাচটা দেওয়ার পরে বেল আর এই এলাচের দুটো গন্ধ একসাথে হয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর আইসক্রিম কি বানাবো, এবার আমি মোল্ডের মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে। ছটা মোল্ড ভর্তি করে নিয়েছি, নেওয়ার পরে এতটা বেশি হয়েছে। এগুলো আমি চায়ের কাপ নিয়ে আসবো, নিয়ে এসে চায়ের কাপের মধ্যে পরে ভরে আর আইসক্রিম জমাতে দেবো। এটা এখন আর করব না। আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। অনলাইন থেকে অর্ডার করে নেওয়া হয়েছে মোল্ডগুলো। আগে একটা নেওয়া হয়েছিল, সেইটার মতন অতটা সুন্দর হয়নি। এবার আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে জমাতে দেবো। আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। আইসক্রিমগুলো কেমন হয়েছে কালকে দেখাবো। আইসক্রিমগুলো পরের দিন নিয়ে চলে এসেছি। আর গো, আইসক্রিম খাবি নাকি? তাই কেমন হয়েছে আগে? আচ্ছা ঠিক আছে, আগে বের করি।
এই দেখ, এটা না ওইটা। এটা আগে খেয়ে দেখ তারপরে। এর ভিতরে কি? আগে আইসক্রিমটা খা। ভালো লাগছে? হুম। আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার এই গরমে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।